বর্তমানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন কলেজ এবং ভার্সিটিতে হচ্ছে তাদের হলগুলো দখল করা শুরু করেছে। বিভিন্ন জায়গায় নৈরাজ্যের কথা শোনা যাচ্ছে এবং রাজনৈতিক পরিচয়ে তারা আবার সেখানে ঢুকতে চেষ্টা করছে। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মাত্র লক্ষ্য ছিল, সেটা হচ্ছে সবকিছু বৈষম্য যেন বৈষম্য কোনো রকম না থাকে ওই জিনিসটা নিশ্চিত করা। এখনো পর্যন্ত যেহেতু সরকার গঠনের কার্যক্রম শুরু হয়নি এবং যেহেতু কোনো প্রশাসন মাঠে নেই, এই কারণেই হচ্ছে তারা এইটার সুযোগ পাচ্ছে। কিন্তু যখনই একবার সরকার গঠন হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা ছাত্রদের পক্ষ থেকে যারা সমন্বয়ক আছেন তাদের আগে থেকে হচ্ছে সিদ্ধান্ত, কোনো ধরনের ছাত্র কোনো ক্যাম্পাসে থাকতে পারবে না এবং এই সিদ্ধান্তে আমরা অটুট থাকবো এবং সেটা কাজ করে যাবো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী যে আমরা খুনি হাসিনা বলি, তাকে খুনি হাসতের পর থেকে কিছু দেশের শত্রু দুষ্কৃতিকারী এই দেশকে একটি নৈরাজ্য একটি অবস্থা নিয়ে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন দেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি উপাসনালয়ে, প্রত্যেকটি মন্দিরে, প্রত্যেকটি গির্জায় আমরা টিম দিয়েছি, যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের হামলা করে আমাদের উপর দায় চাপাতে না পারে। আরেকটি কথা, সাধারণ মানুষ যারা উৎসুক জনা, যারা বিজয় মিছিল এখনো করছেন, আপনাদেরকে কেউ যদি ডিমোটিভেট করে, কেউ যদি মন্দিরের দিকে নিয়ে যায় হামলা করতে, আপনারা তাদেরকে রুখে দিবেন। আমরা বিজয় করব, তবে সেটি হবে সিস্টেমের মধ্যে। কারণ এই দেশের প্রত্যেকটি স্থাপনা, প্রত্যেকটি সরকারি স্থাপনা আমাদের নিজেদের টাকাতে তৈরি, আমাদের পকেটের টাকাতে তৈরি। তাই এগুলোতে হামলা করা একটি বোকামি। তা আমি সর্বস্তরের জনসাধারণ এবং শিক্ষার্থী ভাইদের অনুরোধ করব, আপনাদের আশেপাশে যদি কোনো দুষ্কৃতিকারী এমন কোনো ঘটনা ঘটায়, তাহলে আপনারা সেখানে রুখে দাঁড়াবেন। আর একটি কথা, আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা হল দখল, ক্যাম্পাস দখল বলে একটি বই চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে যেতে চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক ছাত্র সংগঠনকে কোনো ক্যাম্পাস দখল, কোনো হল দখল এই সমস্ত কিছু করতে দিব না। গত 1 মাস লড়াই সংগ্রামের মাধ্যমে একটি নতুন সূর্য উদিত হয়েছে বাংলাদেশের। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আমাদের দেশ আমরা মনে করি স্বাধীন হয়েছে। ওই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন, এটা আমরা জানি। আমরা দেখেছি যেদিন থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছে সেদিন থেকে দেশের একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। এইটা স্বাভাবিক, একটা রাষ্ট্রে সরকার ব্যবস্থা না থাকলে অরাজকতা হবেই, তখন সবাই সুযোগ নিতে চায়। সেই সুযোগটা একটা কুচক্রী মহল নেওয়ার চেষ্টা করেছে। আমরা চাই যত দ্রুত সম্ভব একটা স্টেবল সরকার গঠন করা, যারা এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এই জন্য জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, জনগণ যাকে চাইবে, আপনি বলতেছেন বিএনপি জামাত যেই হোক না কেন, জনগণ যাকে চাইবে সে সরকার আসবে, ঠিক আছে কিনা? কিন্তু আমরা তাদেরকে একটা কথা বলে দিতে চাই, আপনাকে যদি জনগণ ভোট দিয়ে সরকারের গঠন করায়, তারপর আপনি যদি আবার স্বৈরাচার শেখ হাসিনার রূপ ধারণ করেন, আপনার অবস্থাও স্বৈরাচার শেখ হাসিনার মতোই এদেশের ছাত্র জনতা আবার করবে। তা আমরা সবাইকে সাবধান করে দিতে চাই। আর একটা কথা বলতে চাই, যারা গুজব ছড়াচ্ছেন তাদের ব্যাপারে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা তাদের তালিকা করতেছি এবং তাদের যথাযথ প্রমাণগুলো সংরক্ষণ করতেছি। এর মাধ্যমে তাদের যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো আমরা নিব। আর একটা বিষয় হচ্ছে, যারা সংখ্যালঘুদের বাড়িতে ঘরে হামলা করতেছেন তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে ব্যক্তিগত আক্রোশ মিটাইতে গিয়ে এই যে সুযোগ পাইছে, এখন এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে আর কি। তাদের ব্যাপারেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আশা করি নতুন যে সরকার গঠন করবে তারা যথাযথ সময় তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা করবে। এরপরে আমাদের যারা শহীদ হয়েছেন, শহীদদেরকে যারা খুন করেছেন, সেই সকল খুনিদের বিচার অতি সত্য দ্রুত নতুন সরকার করবে, সেটা বলে আমরা আশা করি। সিভিল সোসাইটির অনেক বড় একটা প্ল্যাটফর্ম, তারা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কাজ করে যায়। একটা সরকার যখন একটা দেশে 15 বছর 20 বছর ক্ষমতায় থাকে, সেই সরকার সবসময় চাইবে তার নিয়ন্ত্রণাধীন সব কিছুই থাকুক। যখন আমরা আমাদের আন্দোলনটা শুরু করি তখন থেকে কিংবা তার আগে থেকে সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, আমাদের আন্দোলনের সময় বেশি করে চেয়েছে। আমাদের মিডিয়া কর্মী ভাইদের প্রতি কোনো ক্ষোভ নাই। আমরা সারা বাংলাদেশের আপামর জনতাকে, ছাত্র সমাজকে আহ্বান করব, তারা যেন মিডিয়ার ভাইদের প্রতি, গণমাধ্যমের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে। এবং আমরা মিডিয়া কর্মী ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ, তারা তাদের যতটুকু করা সম্ভব তাদের নিজেদের দায়বদ্ধতা থেকে করার চেষ্টা করেছেন এবং করেছেন। আমরা এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা অলরেডি জেনেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। আজকের মধ্যেই আমাদের সেই সরকার ঘোষণা হবে এবং আমাদের যে রাষ্ট্রের সমস্যাগুলো আছে আমরা বিশ্বাস করি তারা
খুব দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে তুলবেন এবং সমাধান করবেন। আর আমাদের বাংলাদেশের যে সমস্যাগুলো আছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন চাকরিতে, আমরা বিশ্বাস করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই সমস্যাগুলো সমাধান করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটা ভোট হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাত্র সমাজ বিগত সময়েও বিভিন্ন আন্দোলনে ছিল, বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের আন্দোলন বা আমাদের বৈষম্যের বিরুদ্ধে কথা বলা এখানেই শেষ নয়, আমরা ভবিষ্যতেও বলবো। যদি আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা হলো, আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হলাম, এটা যদি কেউ কোনোভাবে ধূলিসাৎ করতে চায় তাহলে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ স্পষ্ট করে জানিয়ে দিতে চাই তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।